এবার আরও বড় খেলা ধরে ফেলল নির্বাচন কমিশন। রোহিঙ্গা এবং বাংলাদেশি ধরতে তাই আরও কড়াকড়ি হচ্ছে নির্বাচন কমিশন। একজন অবৈধ অনুপ্রবেশকারীর নামও যাতে ভোটার তালিকায় না থাকে তার জন্য আরও নানা নিয়ম জারি করছে নির্বাচন কমিশন। এমনকি গণ্ডগোল ধরতে শাস্তি দেওয়া হচ্ছে পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন আধিকারিকদের। কেন বলছি এই কথা? জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, ভিডিও শুরু করব, কিন্তু ভিডিও শুরু করার আগেই প্রথমে আপনাদের জানিয়ে দিই, আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন, কোনো একজন ভারতীয়ের নামও কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে না। যেমনটা আগেও বলছিলাম, ঠিক তেমনই কোনো অনুপ্রবেশকারীর নামও কিন্তু থাকবে না ভোটার তালিকায়। সেটা নিশ্চিত করতেই এবার রীতিমতো আতশ কাচের নিচে ফেলে যাচাই হবে ভোটার তালিকা। এমনকি এই কাজ করতে গিয়ে কোনো আধিকারিক, কোনো বিএলও, কোনো ইআরও বা কোনো স্তরে কোনো অফিসার যদি কোনো কারচুপি করেন বা কোনো গণ্ডগোল করেন, তাদের জন্য থাকছে কড়া শাস্তির বিধান। দুটো ঘটনা উল্লেখ করব, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন ঠিক কী পরিমাণ কড়াকড়ি হচ্ছে এই এসআইআর বা ভোটার তালিকা সংশোধন নিয়ে। ঘটনা 2 চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের। কি হয়েছিল মন দিয়ে শুনুন। সেখানে দিন কয়েক আগেই আমি আপনাদেরকে বলছিলাম, তো আর একটা ভিডিওতে আমি বলছিলাম যে হুড়মুড়িয়ে সীমান্তবর্তী জেলাগুলোতে, মানে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় হুড়মুড়িয়ে লোকজন ভোটার কার্ডে নতুন করে নাম তুলছিল। তারা যে সবাই নতুন ভোটার তা কিন্তু নয়, তার মধ্যে 50-55 বছর বয়সী লোকজনও ছিল। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন সবাই নাম তুলবেন, দেখবেন কারো একজনের নামও যেন বাদ না যায়। তারপরেই লাফিয়ে বাড়ছিল ভোটার কার্ডে নাম তোলার হিড়িক। তার জন্য ফর্ম 6 ফিল আপ করতে হয়, মানে নতুন যদি কোনো ভোটার থাকেন তিনি ভোটার তালিকায় নাম তুলতে গেলে ফর্ম 6 পূরণ করবেন। ফর্ম 6 পূরণ করার পর সেগুলো নির্দিষ্ট পদ্ধতিতে যাচাই হবে, তারপরে কিন্তু ভোটার কার্ড তুলে দেওয়া হয় নাগরিকদের হাতে। এই পুরো পদ্ধতিটা কয়েকটা ধাপে সম্পন্ন হয়। কোনো ধাপে যদি অনিয়ম হয় বা দেখা যায় যে তার কাছে কাগজপত্র সঠিক নেই, তাহলে কিন্তু ভোটার তালিকায় নাম ওঠে না। এই রাজ্যে, মানে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক এই জায়গাতেই গণ্ডগোল হয়েছে। কি দেখা যাচ্ছে না, ভোটার তালিকায় নাম তোলার জন্য যেসব আবেদন জমা পড়েছে সেসবের ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রেই দেখা যাচ্ছে 1960 সালের ভোটদাতা নিবন্ধন আইন মানা হয়নি। নতুন আবেদনের ফর্মগুলো যাচাই করতে গিয়ে বিস্তর গোলমাল পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে সরাসরি ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়েছে, কিন্তু বাস্তবে সেই সমস্ত ভোটারের কোনো অস্তিত্বই নেই। মানে ভোটার তালিকায় নাম উঠেছে, কিন্তু বাস্তবে সেই ভোটারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সময় যে সমস্ত তথ্য জমা দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ অবৈধ। তাহলে প্রশ্ন উঠছে, কিভাবে অনলাইনে ভোটার তালিকায় নাম নথিভুক্ত হলো? এই বিষয়টা সামনে আসতেই বিস্তারিত জানতে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং উত্তর 24 পরগনার রাজারহাট, গোপালপুরের ইআরওকে তলব করেছিলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক। ইআরও মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, মানে যারা এই কার্ডগুলোকে ইস্যু করে থাকেন তাদেরকে তলব করা হয়। কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে সরাসরি এই অস্তিত্বহীন ভোটারদের নাম নথিভুক্ত করা হয়েছিল। নথি হিসেবে কি ব্যবহার করা হয়েছিল জানেন? আবছা ভোটার কার্ড, আবছা হয়ে যাওয়া প্যান কার্ড, সেগুলোকে ব্যবহার করা হয়েছে। কমিশনের তালিকা খতিয়ে দেখতে গিয়ে দেখা যাচ্ছে এই সমস্ত অবৈধ নথি। জানা যাচ্ছে এই আধিকারিকরা জিজ্ঞাসাবাদের চাপে, মানে এই যে দুজন ইআরওর কথা বললাম নন্দকুমার এবং নর্থ 24 পরগনায়, তারা জানিয়েছেন, মানে তারা কার্যত স্বীকার করে নিয়েছেন যে নন্দকুমার বিধানসভায় 59 জন এবং রাজারহাট গোপালপুর বিধানসভায় 43 জন ভোটারের ক্ষেত্রে এরকম অসঙ্গতি রয়েছে। মানে আবছা প্যান কার্ড, আবছা আধার কার্ড দিয়ে ভোটার কার্ড ইস্যু হয়ে গিয়েছে। এমনকি এই সমস্ত ভোটারদের তথ্য যাচাই করার জন্য বিএলআরওদের পাঠানোই হয়নি।
মানে গ্রাউন্ডে গিয়ে কেউ খতিয়েই দেখলো না এই ব্যক্তিত্ব, মানে এই ব্যক্তিগুলোর আদৌ কোনো অস্তিত্ব রয়েছে কি না। এখানেই প্রশ্ন উঠছে, ইআরওদের আইডি ছাড়া কীভাবে এই নামগুলো ভোটার তালিকায় নথিভুক্ত হলো। তার পরপরই ময়নার ইআরও বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস, আর বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডলের বিরুদ্ধে এফআইআরের সুপারিশ করে নির্বাচন কমিশন। এমনকি 4 জনকে সাসপেন্ডও করে দেওয়া হয়েছে। কিন্তু সবার চোখের আড়ালে এই কারসাজি কিভাবে হলো প্রশ্ন তো উঠবে। জানা গিয়েছে এই ইআরওরা তাদের প্রত্যেকের একটা সংশ্লিষ্ট আইডি রয়েছে, সেই আইডির মাধ্যমে তারা ভোটার কার্ডগুলোকে ইস্যু করেন। তারা সেগুলোকে সরাসরি শেয়ার করে দিতেন ডেটা এন্ট্রি অপারেটরদের কাছে, আর সেই আইডি দিয়েই নাম নথিভুক্ত হয়ে যেত কোনো রকম যাচাই করা ছাড়াই। সুরজিৎ হালদার নামে একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও কিন্তু এফআইআরের সুপারিশ হয়েছে। আর মজার ব্যাপার, এই যে 4 জন ইআরও, তাদের মধ্যে 2 জন আবার WBCS অফিসার। শুধু এই কয়েকজনই নয়, সর্ষের মধ্যে ভূত খুঁজতে এবার উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন। আমাদের দৃঢ় বিশ্বাস, যত সময় যাবে, যত তদন্ত এগোবে, আরও বেশি বেশি করে ব্যক্তির নাম সামনে আসবে। ছাড় যাবেন না অফিসাররাও। কোনো অসাধু উপায়ে যাতে অবৈধ ব্যক্তিদের নাম তোলা না হয়, তার জন্য যত দূর যাওয়া দরকার যাবে নির্বাচন কমিশন। আর এবার নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে রাজ্যের অফিসারদের মাধ্যমে নয়, এবার সচিত্র পরিচয়পত্র সরাসরি বিলি করবে নির্বাচন কমিশন এবং প্রপার ওয়েতে একটা নজরদারি চালানো হবে সেই ব্যক্তির অস্তিত্ব রয়েছে কিনা, সেই ব্যক্তির তথ্য ঠিক আছে কিনা, এবং সমস্ত কিছু যাচাই করে তার বাড়িতে পৌঁছে দেওয়া ভোটার কার্ড। এই পুরো প্রসেসটা কিন্তু মনিটর করবে এবার নির্বাচন কমিশন। এই পুরো বিষয়টা দেখে আমার একটা বাংলা প্রবাদ খুব মনে পড়ছে। কথায় আছে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। দিব্যি বড় পদে সরকারি চাকরি করছিলেন এরা, এবার ভুয়ো ভোটারের চক্করে চাকরি বাকরি যেতে পারে, এমনকি খেতে হতে পারে জেলের ভাত। আপনি দেখুন, ঘটনা পরম্পরা লক্ষ্য করে প্রথমে মুখ্যমন্ত্রী বিএলওদের হুমকি দিলেন, তারপরই দেখা গেল ভোটার তালিকায় ভুয়ো নাম তুলতে সরকারি কর্মীদের বেনিয়ম করতে বাধ্য করা হচ্ছে। হয়তোবা চাপ দেখিয়ে টাকার বিনিময়ে এইসব কর্মীদের বাধ্য করা হচ্ছে এই অনৈতিক কাজগুলো করতে। কিন্তু সরকারি কর্মীদের একটা কথা বলতে চাই, আপনারা সবাই ভদ্র ঘরের সন্তান, মেধাবী, পরিশ্রম করে রীতিমতন কম্পিটিশনের মাধ্যমে দিয়ে আপনারা চাকরি পেয়েছেন। রাজ্য সরকারের তাঁবেদারি করতে গিয়ে কেন চাকরিটা খোয়াবেন বলুন তো? কেন জেলের ভাত খাবেন আপনারা? আপনারা ভেবে নিন, দলসেবা করবেন নাকি জনসেবা, মানুষের কাজ করবেন? আপনাদের এটা ঠিক করতে হবে, কারণ খেলা কিন্তু নির্বাচন কমিশন ধরে ফেলেছে। এই যে 4 জনকে দেখলেন, এটা তো শুধু ট্রেলার ছিল। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। দেখুন, এই সংখ্যাটা হয়তো ধীরে ধীরে 4-এর জায়গায় 40, 4000 কিংবা 40,000ও হয়ে যেতে পারে। মানে এই রাজ্যে যেভাবে বেনিয়ম করে রোহিঙ্গা, বাংলাদেশি এবং অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা দেওয়া হয়েছে, ভোটার তালিকায় নাম ঢোকানো হয়েছে, তাতে করে হয়তো ঠক বাজতে গাঁও উজাড় হয়ে যাবে। নির্বাচন কমিশনের কাজ তো নির্বাচন কমিশন করবে, কিন্তু নাগরিক হিসেবে একটা দায়িত্ব আমাদেরও নিতে হবে। আশেপাশে কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা এসে লুকিয়ে আছে, সেগুলো খোঁজ খবর নিয়ে জানাতে হবে থানায়। সচেতন নাগরিক হওয়ার দায়িত্ব পালন কিন্তু আমাদের সকলকেই করতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। কেমন লাগলো আজকের ভিডিও জানান কমেন্ট করে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।